নবী ওনার সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা শুকনো কাঠের ব্যবস্থা করো। সাহাবীরা শুকনো কাঠের ব্যবস্থা করলেন। সেই কাঠের মধ্যে আগুন লাগিয়ে দেয়া হলো। ধাউ 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 করে আগুন জ্বলতেছে। এমন অবস্থায় আলকামার আম্মাকে আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, আলকামার আম্মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ করে দেন তাহলে আলকামার জবান দিয়ে মধুর কালিমা জারি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনারি পথ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ইন্তেকালের সময় তিনার জবান দিয়ে কালিমা জারি হচ্ছে না। তিনার পাশে বসে কালিমার তালকিন দেয়া হচ্ছে, কিন্তু কালিমা জারি হয় না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হযরত আলকামার সাকরাত হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ যাবত আলকামার কানের মধ্যে কালিমার তালকিন দেয়া হচ্ছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা জারি হয় না। আল্লাহর নবী, বিশ্বনবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৩-৪ জন সাহাবীকে পাঠালেন, যাও যাও আলকামার অবস্থা অবজারভেশন করে আসো। তিনারা গেলেন, যাওয়ার পরে তিনারাও কালিমার তালকিন দিলেন, কিন্তু কালিমা নসিব হয় না। তিনারা এসে আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার কানের মধ্যে কালিমার তালকিন দেয়া হচ্ছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা কোনোভাবেই জারি হচ্ছে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, রে সাহাবীরা, দেখো দেখো আলকামার মা এবং বাবা কেউ বেঁচে আছে নাকি। খবর লাগিয়ে দেখলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী এখনো জীবিত আছেন, বৃদ্ধা অবস্থায়। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, যাও যাও আলকামার মায়ের কাছে যাও। যে আলকামার মাকে জিজ্ঞেস করবে তিনি কি আমার কাছে আসতে পারবেন নাকি আমি রাসূলুল্লাহ আলকামার মায়ের কাছে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন তিনি এই কথা বললেন, এই কথা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে যেয়ে বলার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী ডেকে ডেকে বলেন, আল্লাহর হাবিবের জন্য আমার মাতা পিতা কুরবান হক। রে সাহাবীরা, আল্লাহর হাবিব আমার কাছে আসতে হবে না, বরং আমি বৃদ্ধা মহিলা হয়ে আমি লাঠি ভর দিয়ে আল্লাহর হাবিবের কাছে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী লাঠি ভর দিয়ে আল্লাহর হাবিবের কাছে আসলেন। আসার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননীকে ডেকে ডেকে বলেন, যে আলকামার আম্মা, আলকামার অবস্থা সম্পর্কে আমাকে বলুন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা তিনি বলেন, আলকামা অনেক ভালো ছিল, আলকামা অনেক নামাজ পড়তো, অনেক দান সদকা করতো, অনেক অনেক জ্ঞানী গুণী ছিল, সে অনেক ইলমওয়ালা ছিল, সে অনেক নেকের কাজ করত। এমন ভাবে সে দান খয়রাত করত, ডান হাত দিয়ে দান করলে বাম হাত বুঝতে পারতো না, বাম হাত দিয়ে দান করলে ডান হাত বুঝতে পারতো না। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বললেন, আল্লাহর হাবিব বললেন, রে আলকামার আম্মা, আপনার সঙ্গে আপনার ছেলের সম্পর্কটা কেমন ছিল বলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলেন, নবী গো, আলকামার আমার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না, এই জন্য আলকামা থাকতো তার স্ত্রীকে নিয়ে এক জায়গায়, আমি আলকামার আম্মা আমি থাকতাম আর এক জায়গায়। জোরে বলেন আল্লাহু আকবার। প্যারে হাজিরিন,
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা তিনি ডেকে ডেকে বলেন, আলকামার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না। সে তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিত, তার স্ত্রীকে বেশি মর্যাদা দিত, কিন্তু আমি মা জননীকে মর্যাদা দিত না, আমি মা জননীকে সম্মান করত না। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, রে সাহাবীরা, যাও যাও শুকনো কাঠের ব্যবস্থা করো, শুকনো লাকড়ির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। শুকনো লাকড়ির ব্যবস্থা করো। আলকামার আম্মা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুকনো কাঠ দিয়ে আপনি কি করবেন? আল্লাহর হাবিব বললেন, হে আলকামার আম্মা, আপনার আলকামা আপনার অবদ্ধ হওয়ার কারণে আলকামার জবান দিয়ে কালিমা জারি হচ্ছে না, এই জন্য আলকামাকে আল্লাহর শাস্তি অনেক ভয়াবহ হবে। এই জন্য আমি আলকামাকে নিজ হস্ত দ্বারা আগুনে নিক্ষেপ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনেন, আল্লাহর নবীর সাহাবীদেরকে বললেন, আল্লাহর নবী ওনার সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা শুকনো কাঠের ব্যবস্থা করো। সাহাবীরা শুকনো কাঠের ব্যবস্থা করলেন। সেই কাঠের মধ্যে আগুন লাগিয়ে দেয়া হলো। ধাউ 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 করে আগুন জ্বলতেছে। এমন অবস্থায় আলকামার আম্মাকে আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, আলকামার আম্মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ করে দেন, তাহলে আলকামার জবান দিয়ে মধুর কালিমা জারি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার আম্মা সহ্য করতে পারলেন না, নিজের সামনে তার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, যে সাহাবীরা, যাও যাও যাও, আবার যাও, আলকামার অবস্থা অবজারভেশন করে আসো, দেখো তো আলকামার জবান দিয়ে কালিমা জারি হয়েছে কিনা, নাকি আলকামার আম্মা লোক লজ্জার ভয়ে তিনি মাফ করার কথা বললেন। আল্লাহর নবীর সাহাবীরা যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গেলেন, বাড়ির দরজায় প্রবেশের পূর্বেই জোরে জোরে আওয়াজ শুনতে পেলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। আলকামার জবান দিয়ে মধুর কালিমা জারি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মধুর কালিমা জারি হলো না কিসের জন্য? মার অবাধ্যতা তিনি করেছেন, মাকে কষ্ট দিয়েছেন, এই জন্য তিনার জবান দিয়ে কালিমা জারি হয় নাই। যখন মা জননী তিনাকে মাফ করে দিয়েছেন, ঠিক তখনই ওনার জবান দিয়ে মধুর কালিমা জারি হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজির, এখানে শেষ নয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফন দাফনের ব্যবস্থা করলেন। সব কিছু কমপ্লিট করার পরে যখন জানাজায় যে উপস্থিত হলেন, জানাজার পরে আল্লাহর হাবিব আর পা পুরোপুরি ভর দিয়ে মাটির মধ্যে পা দিয়ে পুরো ভর দিয়ে হাঁটতে না পেরে আল্লাহর হাবিব শুধু বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে হাঁটতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, বিস্ময়কর হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন বিস্ময়কর হাঁটার কারণ কি? আল্লাহর হাবিব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা শোনো শোনো শোনো, আলকামার মা তাকে মাফ করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়েছেন। আর আলকামার জানাজার নামাজে এত সমস্ত ফেরেশতা এসে শরীক হয়েছেন, যার দরুন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জমিনে পা ফেলার মতো সুযোগ হয় নাই। এই জন্য বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে আমি নবীজি হাঁটতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার বলেন তো, মা বাবাকে কষ্ট দিতে রাজি আছেন? আর জোরে বলতে হবে, রাজি আছেন? কে কে মা বাবাকে কষ্ট দিতে চান না দেখি হাত ওঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন।